আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন? ও এত জঘন্যতম খবিশ, এত জঘন্যতম মিথ্যাবাদী। এই আসমান তৈরির পরে ওর মতো মিথ্যুক দুনিয়াতে আর আছে কিনা জানি না, তবে একটা আসছে মুসাইলামাতুল কাজ্জাব, যারা নবীজি স্বয়ং মিথ্যুক বলেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবালেগ অবস্থায় ঘটনার চক্রে সতর খুলে যাচ্ছে, তিনি বেহুশ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা হাদিস বর্ণনা করতে গিয়ে বলে, নবীজি এবং মা আয়েশা দুজন গোসলখানায় একত্রে উলঙ্গ হয়ে গোসল করেছেন। আপনি পর্দা করে গোসল করেন সেটা ভিন্ন কথা, আপনি আর আপনার স্ত্রী দুইজন থাকবেন গোসলখানায়, তখনও পরনে কাপড়ের প্রয়োজন নেই বলেই বিবরণে বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসলখানায়, বালতিতে পানি ছিল, দুইজনই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, তাড়াহুড়া করছিলাম। আমি বলছিলাম দা আলী দা আলী, আরে আপনি ছাড়েন আমিনি। তিনি বলছেন আরে আপনি ছাড়েন আমিনি। এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসলখানায়, বালতিতে পানি ছিল, দুইজনই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, তাড়াহুড়া করছিলাম। আমি বলছিলাম দা আলী দা আলী, আরে আপনি ছাড়েন আমিনি। তিনি বলছেন আরে আপনি ছাড়েন আমিনি। এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না। পৃথিবীর কোন ওলামায়ে কেরাম, এখানে তো আলেমের পরিমাণ বেশি, বলেন তো এমন কোন হাদিসের কিতাবে পাওয়া যায় নবীজির ব্যাপারে যে লোকটা এমন একটা মন্তব্য করতে পারে, ওর চেয়ে বড় জঘন্য মিথ্যুক দুনিয়াতে আর হতে পারে? ও মুসলমান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফরে একজনে জিজ্ঞেস করে মাযহাব কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাযহাব কিচ্ছু না। মাযহাব কি? মাযহাব কিছুই না। মাযহাব মানবে যারা, তারা রাসূলকে উপেক্ষা করবে। রাসূল তো আর মাযহাবকে মানতে বলেনি। মাযহাব মানা মানে রাসূলকে অমান্য করা, সাবধান থাকবেন। সে উত্তর দিছে কি মাযহাব কিচ্ছু না। আমি বলবো মাযহাব কি? মাযহাব সিগায় ওয়াহিদ, বহাস ইসমে জরফ, বাবে ফাতাহা, জিনস সহিহ, মাদা দাহবুন, মাজদার আল-দাহাব, অর্থ যাওয়ার একটি পথ। এখানে আলেম ওলামা আছেন না? মিজান মুসাইব পড়েছেন এমন ছাত্র আছেন না? আপনারা বলেন তো, আমি যে মাযহাব কি উত্তর দিলাম 6টা, আমার এই উত্তরগুলো সহিহ হইছে না ভুল? আপনারা বলেন সহিহ না ভুল? ও মুসলমান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফরে জিজ্ঞাসা মাযহাব কি, ওই বেটার খবর আসেনি মাযহাব কে সিগায় ওয়াহিদ, পারলে না উত্তর দিব। এজন্য উত্তর দিতে মাযহাব কিছু না। আমাদের দেশে কতিপয় ভণ্ড পীর সাহেব আছে, এরা বলে পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? আমাদের নবীজির উপস্থিতিতে এক সাহাবী নামাজ পড়েছেন, নবীজি বলেন তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। উনি আবার পড়েছেন, নবীজি বলেন নামাজ হয় নাই, আবার পড়ো। উনি আবার পড়েছেন, নবীজি বলেন নামাজ হয় নাই, আবার পড়ো। তিনি 3বার নামাজ পড়লেন, নামাজের পরে নবীজি বলেন নামাজ হয় নাই, আবার পড়ো। তিনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে উন্নত নামাজ জানি না, আমি এর চেয়ে উন্নত নামাজ পারি না। আমাদের নবীজি নিজে উঠে গেলেন, তাকে হাতে হাতে নামাজ শিখালেন, হাতে হাতে রুকুনগুলো শিখালেন, রুকু কতক্ষণ, কিয়াম কতক্ষণ, সিজদা কতক্ষণ, জলসা কতক্ষণ, সবগুলো সময় সময় উল্লেখযোগ্যভাবে নবীজির হাতে হাতে শিখালেন। পরে বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ পড়ো। ও মুসলমান, আমাদের নবীজি নামাজ জানেন, আমাদের নবীজি নামাজ আসমান থেকে নিয়ে এসেছেন, আমাদের নবীজি নামাজের ইমাম, আমাদের নবীজি নামাজের মুআল্লিম, আমাদের নবীজি নামাজ শিক্ষা দেন। আর এই সমস্ত ভণ্ডপীর, এরা তো নামাজ নিজেই জানে না। কোন মুরিদ যদি কয় যে হুজুর নামাজ তো পারি না, কেমনে পড়বো, এই শিখাইবো কেমনে, নিজেই তো পারে না। এই জন্য আগেই কয় যায় আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগবে না, কারণ যদি লাগবে বলি। আর যদি কোনো মুরিদের কয় হুজুর আমার শিখাই দেন, এ তো পড়বে বিপদ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো সিগায় ওয়াহিদের খবর রাখে না। মাযহাব শব্দটা ওয়াহিদের সিগা, ইসমে জরফের সিগা, জিনসে সহিহ, বাবিজ ফাতাহ হয় দাও, আল-দাহাবু মাজদার, দাহাবুন মাদা। এটা তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জানে না, যার কারণে সে বলে মাযহাব কিচ্ছুই না। ও আল্লাহর বান্দাগণ, বাংলা কইরা ফতোয়াবাজ হওয়া যায় না, ঠিক না ভাই? আমি গত 2 দিন আগে কিশোরগঞ্জে এক জায়গায় মাহফিলে গেলাম, তো বয়ান করছি কিছু ইখতিলাফি বিষয় নিয়ে। বয়ানের পরে আমি যখন চলে আসবো, এমন সময় একজনে তো হুজুর এতক্ষণে এই বিষয় নিয়ে কথা বলছেন যে দলিল দেন। সেই বেটা এই প্রশ্ন
আপনি দলিল কোন ভাষায় চান? মহান রব্বুল আলামিন বুঝিয়েন একটা উসুলি কথা, দুনিয়ার বুকে সামান হওয়ার জন্য শুধু স্বর্ণ রূপাকে বানিয়েছেন।